তো আপনাদের আমি প্রথমেই জানিয়ে দেই, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি কোনো ব্লগার না, আমি কোনো ইউটিউবারও না। আমি এই মাইকটা একজনের কাছ থেকে হাওলাত নিচ্ছি। কারণটা হইতেছে আমি যাব ঢাকার নিউ মার্কেট। তো রিসেন্টলি আমি দেখছি যে ওইখানে যারা ব্লগার যায় বা ইউটিউবার যায় বা কন্টেন্ট ক্রিয়েটর যায়, ওদেরকে একটা বেনিফিট দেওয়া হয়। আচ্ছা ভাই, আপনি আসেন আমাদের দোকানটা রিভিউ করেন বা আমাদের কাপড় চোপড় একটা রিভিউ দেন। এই ক্ষেত্রে হয় কি, ওনাদেরকে একটা ভালো একটা বেনিফিট দেওয়া হয়। তো আমিও এই ছদ্মবেশটা নিচ্ছি যে আমি কোনো বেনিফিট পাই নাকি। এই কারণে আমি একটা ভিডিও করতেছি যে দেখা যাক কি হয়। তো এখন আসছে মেট্রো রেল ঢাকা যাওয়ার জন্য নিউ মার্কেট। টিকিট কেনা হয়ে গেছে, এখন ট্রেনের জন্য অপেক্ষা। খুব একটা ইন্টারেস্টিং কাহিনী, আপনারা দেখেন কি হয়। আমি জানি না আমি ধরা পড়বো নাকি বা ওরা জিজ্ঞেস করবে নাকি যে আপনার চ্যানেলের নাম কি। আমার তো কোনো ইউটিউব চ্যানেল নাই, তারপর ভিডিওটা আমি আপলোড করবো ফেসবুকে বা অন্য কিছুতে। তো দেখতে থাকেন বিস্তারিত। আমরা চলে আসছি নিউ মার্কেট। এখন যে কোনো একটা দোকানে যাওয়া দরকার, যে দোকানটা মনে করবে যে আমি আসছি। অনেক খোঁজাখুঁজির পর শার্টের মার্কেট আসছি। আমি অপেক্ষা আছি, দেখি কেউ আমার ডাক দেয় কিনা। হ্যাঁ ভাই, কি অবস্থা? এই তো ভাই, একজন তো আসলে আমাকে মনে করছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমরা এখন নিউ মার্কেট থেকে চলে যেতেছি। দুইটা শার্ট নিয়েছি নিউ মার্কেট থেকে। ভাই, আপনাদের যদি আমি ভিডিওটা করে দেখাইতে পারতাম ওনাদের অবস্থা, মানে আমরা নর্মালি কাস্টমার থাকলে ওনারা কি করে যে ভাই আসেন কি লাগবে দেখেন, প্রাইস বলে ভাই 1500 2000। আর আমি প্রাইস জিজ্ঞেস করছি ভাই শার্টের প্রাইস কত, ওনারা আমার প্রাইস বলতে শরম পাইতেছে যে ভাই কি বলবো। ওরা আরেকজনে বলতেছে এই প্রাইস বলে দে, এই প্রাইস বলে দে। তো দুইটা শার্ট নিছি, দুইটা শার্টের প্রাইস পড়ছে আমার 800। যেখানে ওরা নরমালি বিক্রি করে ভাই প্রাইসটা জিজ্ঞেস ভাই আপনারা নরমালি বিক্রি করেন কত, ভাই নরমালি বিক্রি করি 800 থেকে 900 এগুলা বা 600 এরকম। তো আজকে আমার একটা বেনিফিট হয়েছে, আমি দুইটা শার্ট নিতে পারছি 800 টাকা।